গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল দুজন শিউলি এসে হাজির। শিউলি মানে জানো তো, যারা খেজুর গাছ থেকে রস নেয় আর সেই রস দিয়েই আমাদেরকে সুন্দর সুন্দর গুড় দেয়। তো চলো আজকে দেখো সকাল থেকে রান্না বান্না দিয়েই শুরু করলাম। কী কী রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। দেখো এই যে ফুল চিংড়ির আজকে হবে বড়া। আর দেখো এই চিংড়িটা আমাদের কিনে নিয়ে এসে এই চিংড়িটা আমি কেটে জাস্ট রেখে দেবো, তার জন্য ধুয়ে নিচ্ছিলাম। আর আমার শ্বশুরমশাই এনেছে বাগদা চিংড়ি, ফুল চিংড়ি আর মোচা নিয়ে এসছে, আর এনেছে শঙ্কর মাছ মানে মুরুলি মাছ। তোমরা কে কী মাছ বলো অবশ্যই জানিও। চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিলাম। দেখো বাগদা চিংড়ির কচু আলু বেগুন দিয়ে ঝোল করেছে, আর ওই যে মুরুলি মাছের ঝাল হয়েছে, আর হয়েছে ফুল চিংড়ি। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর আমার যেহেতু রান্না করতে আজকে হবে না, সেহেতু আমি সকাল সকাল স্নান করে নিলাম, স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম। আমার একটু বিছানার চাদরটা মানে বেড কভারটা একটু চেঞ্জ করার ছিল, তো তার জন্য বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছিলাম। তোমাদেরকে ভেবেছিলাম যে শিউলিগুলো যখন মানে গাছ থেকে ওই যে খেজুর গাছ থেকে করবে রসের জন্য মানে যেটা করে আর কি, সেটা করবে, সেটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু দেখাতে পারলাম না। কারণ ওরা কখন নিয়ে চলে গিয়েছে সেটা আমরা জানিও না। কেন খেজুর গাছগুলো আমাদের পুকুরের ওই দিকে আছে, তো তার জন্য আমরা ছিলাম বাড়িতে সারাদিন, তো তার জন্য আমরা খবরও পাইনি। তো কোনো যায় আসে না, তাতে তোমাদেরকে তো দেখাতে পারলাম না, এটাই আমার মন খারাপ হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা যে আগের দিন যে দুটো বালিশ অর্ডার দিয়েছিলাম, সেই দুটো বালিশও আজকে আনার ছিল, তোমরা তো সেটা জানো। তো চলো স্নান টান তো করে নিয়েছি, পুজোও করে নিয়েছিলাম, নিয়ে এবারে আমি জামা কাপড় ধুতে বসে গেলাম। তো চলো তোমরাও দেখতে থাকো। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি খুবই কুঁড়ে, মানে ভিডিও করতে ভালোও লাগে না, যখন করি আবার করতেই থাকি। দেখো একবারে দুপুরবেলা লাঞ্চ করে চলে এলাম উপরের ঘরে একটু বসে রোদ খাচ্ছিলাম, কারণ বাইরে তো কোথাও রোদ খাওয়ার জায়গাই নেই, কারণ পুরোটাই সেট করা রয়েছে, তো তার জন্য বাইরে কোথাও রোদ খাওয়ার জায়গা নেই, তার জন্য উপরে চলে এলাম। আর ও গিয়েছিল বালিশ আনতে, তো দুটো বালিশ নিয়ে চলে এসছে। তো চলো বালিশ আগে মানে কভারগুলো পরিয়ে নেওয়া যাক। তারপরে বিকালবেলা ঘুমটুম থেকে উঠে ঠিক করলাম যে সবাই মিলে আজকে মেলাতে যাওয়া যাক। তো চলো মেলায় যাই। মেলাতে এর আগের দিন একবার গিয়েছিলাম, সেদিনকে ভালোভাবে ঘোরাও হয়নি মেলাতে, তো তার জন্য আমার শাশুড়ি মা খুব বকাবকি করছিলো যে মেলাতে যাও। তো তার জন্য একটু মেলাতে যাব ঠিক করলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠেই মেলার জন্য পুরোপুরি রেডি হয়ে গেলাম। দেখো এদিকে দিদি রেডি হতে দেরি হচ্ছিলো বলে আমি একটু বললাম যে তা ঠিক আছে, একটু দোলনা চড়ে নেওয়া যাক। তো চলো দিদির কাছে যাওয়া যাক, উনি রেডি হচ্ছে কি দেখে নিই। দেখো উনি এখনও রেডি হয়নি, আমি তো পটপট করে রেডি হয়ে গিয়েছি, তা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। দেখো মেলায় এসেই প্রথমে দেখলাম যে নাগরদোলাটা এত সুন্দর করে সাজিয়েছে। আমি বিয়ের আগে অবশ্যই একটু নাগরদোলা চড়তাম, কিন্তু বিয়ের পরে একদমই আর চড়ি না। চারিদিকে যা দেখছি ফোনে, কে নাগরদোলা থেকে ছুঁড়ে পড়ে যাচ্ছে, কে ব্রেক ডান্স থেকে পড়ে যাচ্ছে, তো তারপর থেকে একদমই ছেড়ে দিয়েছি। আর এখন ভীষণ ভয়ও করে। বিয়ের আগে একবার দুবার চড়েছিলাম ঠিকই, তার আগেও চড়তাম না, মানে ওই মাঝে একটু একবার দুবার চড়েছিলাম, তারপরে আর চড়তাম না। তো চলো একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, সেটাই সব থেকে ভালো হবে। তো চলো দেখতে থাকো তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। চলো প্রথমেই একটু ফুচকা খেলাম, যেটা খাওয়ার জন্যই মেলাতে গিয়েছিলাম। মেলাতে তো তেমন কিছু খাওয়ার নেই, ওই ফুচকা আর একটু এই চটপটি, কারণ মেলার মানে কোনো খাবারই ভালো নয়, এগুলোও ভালো নয়, কিন্তু তাও একটু খেলাম, কি করব, গিয়েছি তো একটু খেতে তো হবে নাকি। তো চলো দেখতে থাকো। তোমাদেরও নিশ্চয়ই ওখানে সব জায়গাতে মেলা হচ্ছে, রাস মেলা, কৃষি মেলা। তো দেখো বাড়ির জন্য দুটো এগরোল নিয়ে নিলাম। এই এগরোলটা নিয়ে এবারে বাড়ির দিকে হাঁটা দেবো। মেলাতে ঘোরাঘুরি শেষ, দেখলাম কানের ক্লিপ কিছুই কিনলাম না। হ্যাঁ, এগরোল নেওয়ার পরে এই দেখো এই যে জিভে ভাজা এই নিয়েছিলাম, আর একটু জিলিপি নিয়েছিলাম। ও হ্যাঁ, পাঁশকুড়ার চপও খেয়েছি, ওই মোটামুটি আর কি, খুব একটা ভালো না। তো চলো বাড়িতে যাওয়া যাক। আজকের মতো টাটা সবাইকে।